দাঁড়ান গোবিন্দ। আমার মেয়ে যা চাইছে সেটা আপনি পূরণ করুন। এটার জন্য আমি আমার সমস্ত সম্পত্তি, আমার বাড়ি সবকিছু দিতে রাজি আছি। বাবা, এসব আপনি কি বলছেন? আমার মেয়ের ইচ্ছের কাছে এগুলো কিছুই নয়। ঠিক আছে, এবার আমি এমন অসাধারণ কাজ করব যা এই সংসার আগে কখনো দেখেনি আর পরেও কখনো দেখবে না। নিশ্চয়ই এই কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এসব হচ্ছেটা কি? আমি বনের মধ্যে কোন জায়গাটায় আছি কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু জাদু আছে। কৃষ্ণ! ধূর্ত! তুমি এখানে? দাঁড়াও দাঁড়াও, আসলে আমাদের 7 পদক্ষেপের দূরত্ব বজায় রাখতে হবে, কথা রাখতে হবে। কি হলো রাধা, আমার উপরে রেগে আছো? হ্যাঁ কৃষ্ণ, তুমি বাবাকে এরকম কেন বললে? কেন ওনাকে নিজের সর্বস্ব দিতে বাধ্য করলে? যদি আমি এরকম না করতাম তাহলে তুমি কিভাবে জানতে পারতে যে তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসেন? তুমি কিভাবে জানতে পারতে তোমার একটা ইচ্ছে পূরণ করার জন্য তোমার বাবা সবকিছু ত্যাগ করতে রাজি আছেন? বলো। হ্যাঁ কৃষ্ণ, আজ যে ভালোবাসা আমি বাবার মধ্যে দেখলাম, হয়তো সেটা কখনো দেখতেও পেতাম না। তুমি যা বললে কত সহজে মেনে নিলেন উনি, এমনকি নিজের সবকিছু ত্যাগ করতে রাজি হয়ে গেলেন। এটা আমাদের সাথে হয় রাধা। অনেক সময় আমাদের মনে হয় আমাদের সাথে কিছু অনুচিত হচ্ছে, কেউ আমাদের অপমান করছে, কিন্তু সেই মুহূর্তে যদি আমরা একটু অন্যভাবে বিষয়টাকে দেখি তাহলে আমরা বুঝবো যে আমাদের সাথে যা হয়েছে সেটা আমাদের জন্য কতটা ঠিক ছিল। যে মুহূর্ত আমরা জীবন কাটানোর জন্য পেয়েছি সেটা হয়তো আমরা কখনোই পেতাম না। আমি বুঝে গেছি,
বলতে হবে না, এবার ওখানে বসে আমাকে গল্প বলো। ঠিক আছে। বলো। তাহলে তুমি তৈরি তো? হ্যাঁ। তাহলে এক ছিল রাজা, এক ছিল রানী। দুজনের মধ্যে একেবারেই বনিবনা হতো না। কৃষ্ণ, উপহাস করো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলছি। মৎস্য অবতারে নারায়ণ আর কল্যাণী লক্ষ্মী দুজন মিলে একসাথে প্রলয়ের সময় সমস্ত প্রাণীদের রক্ষা করলেন, তাদের প্রাণ বাঁচালেন, আর তারপর পুনরায় এই ব্রহ্মাণ্ডে ভারসাম্য স্থাপন করলেন। এবার সময় এসে গেছিল নারায়ণ আর লক্ষ্মীর মিলনের, আর সেটাই বিরহে পরিণত হতে চলেছিল। নারায়ণ এই বিষয়ে অবগত ছিলেন, কিন্তু লক্ষ্মী, উনি এই সম্পর্কে কিছুই জানতেন না। নিজের খুশি ব্যক্ত করার মতো কোনো ভাষা নেই আমার কাছে। আপনার সাথে দেখা করে আপনার গলার স্বর শুনে আমি এত খুশি যে আমি বলতেই পারবো না। আপনার থেকে কিছুক্ষণের দূরত্ব আমার জন্য অনন্ত যুগের সমান ছিল। যখন মনে অনন্ত ভালোবাসা থাকে, আর যদি সমস্ত ধ্যান সেই ভালোবাসায় কেন্দ্রীভূত করো, তাহলে বিরহের এই অনন্ত যুগ এও খুব অল্প সময় মনে হয়। কিন্তু নারায়ণ, আপনি আমাকে চঞ্চলা নামে সম্বোধন করেন, তাহলে এই চঞ্চলা কি করে একদিকে মনোনিবেশ করবে? তোমাকে মন একাগ্র করতে হবে চঞ্চলা। কি হলো নারায়ণ, আপনি এত গম্ভীর কেন? কি হতে চলেছে? এই সংসারকে ভালোবাসার দ্বিতীয় পদক্ষেপ শেখানোর সময় এসেছে। আমাদের আরেকটা বিরহের মুহূর্ত এসে গেছে দেবী। কর্ম। মানুষ সর্বদা কর্ম করতে থাকে, আর এই কর্মের জন্যই সে মান, সম্মান, ধন, প্রতিষ্ঠা লাভ করে। এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায়। তাহলে আপনাকে বলি, শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয়, তার থেকে বেশি জরুরি হলো এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা। কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন, কেউ তা মনে রাখে না। কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম, আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে। এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয়। আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার, কিন্তু এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে। সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা। আর এটা অবশ্যই করবেন। রাধা রাধা। Krishna 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 Krishna